হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মত হয়তো 80 বছর বয়সে হবে, তোমার মত হয়তো 100 বছর বয়সে হবে, তোমার মত হয়তো 40 বছর হয়তো হবে, তোমার মত হয়তো মায়ের পেটে হয়ে যাবে। তুমি দুনিয়াতে আসার 1 ঘন্টা পর হয়তো তোমার মত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন এই দুনিয়াতে থাকার ভাগ্যে তোমার লিখে দিয়েছি, নসিবে লিখে দিয়েছি, ওই ছাড়া 1 মিনিট দূরের কথা 1 সেকেন্ড পর্যন্ত তুমি না আগে আসবে আর না পিছে হটবে। টাইমের পরে তোমার মত হবে, টাইমের পরে তুমি দুনিয়া থেকে চলে যাবে। নারে তাকবীর। আল্লাহ নিজে বলছেন মওতের মজা একদিন চাখতে হবে। একদিন সুলাইমান নবী বসে আছেন কোথায়? ফিলিস্তিনের মাটিতে, যেখানে মসজিদ আকসা আছে। মসজিদের ওই ফিলিস্তিনের মাটিতে সুলাইমান নবী বসে আছেন। সুলাইমান নবী খুব একটা বড় নবী ছিলেন, বসে আছেন। তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত পক্ষখালি জীবজন্তু দুনিয়াতে আল্লাহ দিয়েছেন সবার ভাষা বুঝতে পারতেন। ছাগলের ভাষা আমরা বুঝতে পারবো ভাই? গরুর ভাষা বুঝতে পারবো? পিঁপড়া সাপ বিচ্ছুর ভাষা বুঝতে পারবো? বুঝতে পারবো না। আমরা কি জিনকে দেখতে পাই? আমাদের কাছে জিন আছে? আসে না কো। কিন্তু সুলাইমান নবীর তাবে সমস্ত জিন ছিলেন। জিনেরাকে যা বলতেন ওরাকে মানতে হতো। সুলাইমান নবী একদিন বসে আছেন আর ওর পাঞ্জরে একটা লোক আরো বসে আছেন। এবারে একটা অপরিচিত লোক, যাকে কোনোদিন এলাকাতে দেখা যায়নি, সুলাইমান নবীকে এসে সালাম করলেন, আসসালামু আলাইকুম। সুলাইমান নবী জবাবটা দিলেন। জবাবটা দেওয়ার পর ওখান থেকে ওই লোকটা চলে গেলেন। চলে যাওয়ার পর তখন সুলাইমান নবী পাঞ্জরকার লোক যেটা বসে আছেন ওকে বলছেন, এই এখন যে লোকটা এসেছিল একে তুমি জীবনে কোনোদিন দেখেছো? বলছে না দেখিনি। বলছে তুমি একে চিনো? বলছে না দেখিনি। তো চিনবো কেমন করে? তখন লোকটা বলছে যে সুলাইমান নবী। লোকটা কে যে সালাম দিয়ে চলে গেল? বলছে আরে খ্যাপা, এটাই হলো মালাকুল মউত, এটাই আজরাইল ফেরেশতা, দেখা করার জন্য এসেছিল। ওই লোকটার কিন্তু ভিতর ঘাবড়ে গেল, আরে এটাই হলো মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। ওরে আল্লাহ, আর থাকা হবে না, এখন দেখা করে গেল, কোন পাক দেশের মনে হয় চলে আসবে। তখন সুলাইমান নবীকে বলছেন, সুলাইমান নবী আমি আর ফিলিস্তিনের মাটিতে থাকবো না। কোথায় যাবে? আমাকে হিন্দুস্তানের মাটিতে আমাকে পৌঁছে দাও। এবারে সুলাইমান নবীর হাতে সবকিছু জিন যা বলতেন সব হয়তো চোখের পলকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যেতেন। একটা জিনকে বললেন যে একে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দাও। কয়েকদিনকার রাস্তা, 2 মাস 3 মাসের রাস্তা, 4 মাসের রাস্তা, পৌঁছে দাও হলো। এবার একটুখানি পর সুলাইমান নবী ওখানে বসে আছেন। একটুখানি পর আবার মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে। এবার মালাকুল মউত তখন বলছেন সুলাইমান নবী, যে আল্লাহর বান্দা, যে যুবক, যে লোকটা আপনার পাঞ্জরে বসেছিল ওই লোকটা কোথায় চলে গেল বলেন তো? সুলাইমান নবী, যে লোকটা আপনার পাঞ্জরে কিছুক্ষণ আমি আগে দেখে গেলাম ওই লোকটা কই? এবারে সুলাইমান নবী বললেন, ও মালাকুল মউত রে, তোমার পরিচয় যখন আমি তাকে দিলাম, তোমার কথাটা যখন আমি বললাম যে ওটা হলো মালাকুল মউত, এই মালাকুল মউত তোমার ভয়ে, তোমার ডরে আর এখানে না থেকে লোকটা হিন্দুস্তানের জমিনে, হিন্দুস্তানের মাটিতে চলে গেল। এইবারে মালাকুল মউত বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাখ লাখ শুকর, আল্লাহর
শুকরিয়া আদায় করে জীবনে আমরা কোনোদিন পারবো না। এবারে সুলেমান নবী বলছেন, কেমন কথা বলছো? বলছেন সুলেমান নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, ও মালাকুল মউত রে, ওই ফিলিস্তিনের জমিনে, ফিলিস্তিনের মাটিতে আমার নবী সুলেমান নবীর পাঞ্জরে যে লোকটা বসে আছে, ওই লোকটার তোমাকে জান কবজ করতে হবে। কখন কবজ করতে হবে, কোথায় করতে হবে? মালাকুল মউত বলছেন অল্প তার কাছে টাইম আছে, আধ ঘন্টা 1 ঘন্টা মাত্র টাইম আছে। আর ওই লোকটার জমিন, ওই লোকটার জান কবজ হবে ফিলিস্তিনের মাটিতে, কবজ হবে না। ওই লোকটার জান কবজ হবে হিন্দুস্তানের মাটিতে। আমি ভাবা চিন্তাতে পড়ে গেলাম, আল্লাহ রে আল্লাহ, কেমন করে এটা সম্ভব? 3 মাস 4 মাস 5 মাসের রাস্তা, এখনো লোকটা ফিলিস্তিনের জমিনে বসে আছে, আর আমার হাতে মাত্র আধ ঘন্টা 1 ঘন্টা সময় আছে। লোকটাকে কেমন করে আমি হিন্দুস্তানের মাটিতে জান কবজ করব? ওই লোকটার কেমন করে হিন্দুস্তানের মাটিতে আমি জান কবজ করব? এই ভাবা চিন্তা আমি করছিলাম। কিন্তু সুলেমান নবী, এখনই আমি তার জান কবজ করে সাথে সাথে আমি দেখার জন্য এলাম যে ওই লোকটার জান আমি কবজ করলাম, ওই লোকটা আসলে আপনার পাঞ্জরে বসে আছে, ওইটাই লোক না অন্য কোন লোক। তাহলে ভাই, মদ থেকে যদি আমরা পালিয়ে যাই, পালাইতে পারবো? জোরে বলেন, পালাইতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে, আইনা মা তাকুন, তুমি যেখানে চলে যাও কেন, আকাশের উপরে ঘর বানায়া যদি থাকো রে বান্দা, তুমি যদি জমির তলে ঘর বানায়া থাকো, পানির তলে যদি তুমি ঘর বানায়া থাকো, তুমি মোটা মোটা ঘর বানায় তুমি তালা মেরে যদি থাকো, আল্লাহ বলেন বান্দারে, ইউদরিকুমুল মাউত, আমার মালাকুল মউত তোমার কাছে চলে যাবে, তুমি মউত থেকে বাঁচতে পারবে না। যে জায়গায় তুমি থাকো, মোটা মোটা ঘর করে থাকো, কেলা বানিয়ে থাকো, মউত থেকে তুমি ছুটকারা পাবে না। নারে তাকবীর! না পাওয়া যাবে ভাই? মদ থেকে ছুটকারা পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। আচ্ছা আপনারা বলেন তো, আমরা কি এগুলোর মধ্যে জানি যে কে বুড়াতে কালে মরবো আর কে চ্যাংড়া জুয়ানি হালাতে মরবো? কেউ বলতে পারবো ভাই? এই মতের খবরটা কার কাছে আছে? কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। একটা আমার কাছে বই আছে, বাংলা কিতাব, গল্পর মাধ্যমে জ্ঞান। গল্প করতে গেলে জ্ঞান বাড়বে, বাংলাতে কিতাব আছে। আমাদের মতন গল্প নয়, এই গল্প করছি, তোর মায়ের কম ছিল, তোর বাপের কম ছিল, তোর বহিনের কম ছিল, এই হালার বেটা হালা, জালার বেটা জালা, আর এগুলা গল্প না। অমুক হাজি এরকম, অমুক মৌলবি এরকম, অমুক লোক এরকম, অমুক নামাজি এরকম, এগুলা গল্প নয়। গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। কেমন জ্ঞান? ওই কিতাবে লিখছে যে একটা লোক ছিল, নওজওয়ান, 20 বছর 25 বছরকার যুবক, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বান্দেগি করে, কোনদিন গুনার কাজ করে না। একদিন একটা লোক তার কাছে চলে এসেছে, ওটা হলো মালাকুল মউত। তার কাছে এসে তখন বলছেন, এটা গল্প একটা বোঝার জন্য, তাকে বলছেন যে রে আল্লাহর বান্দা যুবক, তুমি ইবাদত বান্দেগি করছো, চালিয়ে যাও, কিন্তু তুমি যখন মরবে, মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে। যখন ওই চিঠিটা তুমি পেয়ে যাবে, তখন তুমি মনে করবে যে আমার দুনিয়ার টাইম শেষ, আমি এখন দুনিয়া থেকে চলে যাব। কি বলে গেলেন লোকটা? যে যুবক তোমার বয়স এখন 25 বছরকার, যখন তুমি মরবে, মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে। ওই চিঠিটা যখন তুমি পাবে, তখন মনে করিও আর দুনিয়াতে আমি বাঁচব না। এবার ওই ছেলেটা কি করতে লাগলো, আরে মরার আগে যখন আমার কাছে একটা চিঠি আসবে, তো এত কষ্ট করে এই বয়সে নামাজ রোজা করার দরকার কি? দুনিয়ার যত গুনাহ সব করতে শুরু করলো। মরার আগে তো চিঠি আসবে, যখন চিঠি আসবে তখন ভালো কাজ করতে লাগবো, তাওবা ইস্তিগফার করতে লাগবো, ভালো কাজ করতে লাগবো, সব গুনাহ ছেড়ে দিব। এখন তো দুনিয়ার মজাটা নিয়েলি, মদ পান করতে লাগলো, জিনা করতে লাগলো, মিথ্যা কথা বলতে লাগলো, নামাজ রোজা ছেড়ে দিল, দুনিয়ার সব গুনাহ করতে লাগলো।
এই করে করে তার বয়স 25 হলো, 30 হলো, 35 হলো, 40 হলো, 50 হলো, 60 হলো, 70, 80, 100 বছর হয়ে গেল, কিন্তু চিঠি তার কাছে কিন্তু আসে না। 80 বছর, 60 বছর বয়স হয়ে গেল, এমন টাইম হয়েছে মাথার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, চোখে ঝাপসা দেখতে লেগেছে, কোমর ঝুঁকে গেছে, চামড়া টানছে 1 ইঞ্চি বেড়ে চলে আসছে, এরকম বুড়া কালে হয়ে গেছে, কিন্তু চিঠি আসে না। হঠাৎ করে রে একদিনকার ঘটনা রে বন্ধু, যে লোকটা বলে গেছিলেন একদিন তোমার কাছে চিঠি আসবে, চিঠি আসবে, চিঠি আসবে, আল্লাহর বান্দা রে, যখন তোমার কাছে চিঠি আসবে তখন তুমি মনে করবে আর দুনিয়াতে আমি বাঁচবো না। ওই লোকটা কিন্তু এসে হাজির হয়ে গেছে, হাজির হয়ে যাওয়ার পর বলছে আল্লাহর বান্দা রে, তোমার বয়স 100 বছর হয়ে গেছে রে বান্দা, এখন তোমাকে দুনিয়া থেকে যেতে হবে, দুনিয়ার জীবন তোমার শেষ হয়ে গেল রে, দুনিয়ার হায়াত তোমার শেষ, এখন তোমার জান কবজ করে নিয়ে চলে যাব। ওই বুড়া লোকটা বলছেন রে আল্লাহর বান্দা, তুমি মিথ্যা কথা কেন আমার সাথে করেছো, মিথ্যা ওয়াদা কেন তুমি আমার সাথে করেছো রে আল্লাহর বান্দা, তুমি তো আগে ভুলে গেছিলে যখন আমার বয়স 25 বছর বয়স ছিল, তখন তুমি আমার সাথে ওয়াদা করেছিলে যে যখন তুমি মরবে, দুনিয়া ছাড়বে, মরার আগে তোমার কাছে একখানা চিঠি আসবে, ওই চিঠিখান যখন তুমি পেয়ে যাবে তখন তুমি মনে করি ওই দুনিয়াতে আর আমি থাকবো না। রে আল্লাহর বান্দা, আমি 25 থেকে আজকে 100 বছর বয়স হয়ে গেল, আমার চুল মাথার পেকে গেছে, দাড়ি গালা পেকে গেছে, দাঁত সমস্ত উঠে গেছে, চোখে আর দেখতে পাই না, চোখ ঝাপসা দেখছে, মানজা খান চাড়া হয়ে গেছে, আমি 1 কদম 2 কদম চলতে পারি না, এরকম বয়সে পৌঁছে যাওয়ার পর আজ পর্যন্ত চিঠি এলো না, আর হঠাৎ করে তুমি আজকে বলছে জান কবজ করে আমি নিয়ে চলে যাব, এই কথাটা তোমার কিন্তু মানা হবে না। না, তোমার কথা মানবো না। কেমন করে তুমি আমার জান কবজ করবে? আরে তুমি তো ওয়াদা করেছো মরার আগে চিঠি আসবে। এইবারে মালাকুল মউত তখন বলছেন, ও আল্লাহর বান্দা রে, চিঠির কথা বলেছিলাম রে, তুমি চিঠি পাওনি? বলছে না, আমি চিঠি পাইনি। মালাকুল মউত বলছেন, আল্লাহর বান্দা, আমি দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক 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 চিঠি এসেছে রে, অনেক অনেক চিঠি এসেছে, কিন্তু চিঠি তুমি একদিনও পড়া দেখোনি, একদিনও তুমি পড়া দেখো রে আল্লাহর বান্দা, চিঠি তুমি একদিনও কিন্তু পড়া দেখোনি। এবার ওই লোকটা বলছেন না, আমার কাছে চিঠি আসেনি, আমি কেমন করে পড়বো? এবারে মালাকুল মউত বলছেন, আল্লাহর বান্দা, আমি যখন তোমার কাছে এসেছিলাম তোমার কি তখন মাথার চুল পেকেছিল? বলছে না, আমার তখন মাথার চুল পাকেনি। বলছে এখন তোমার মাথার চুল কি পেকেছে? বলছে হ্যাঁ। বলছে বান্দা রে, এটা হলো আল্লাহর তরফ থেকে চিঠি, যে তো যখন আমি এসেছিলাম তোমার মাথার চুল পাকেনি, এখন তোমার মাথার চুল পেকেছে, ইয়ার মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে চিঠি। আরে আল্লাহর বান্দা, যখন আমি তোমার কাছে এসেছিলাম তোমার দাঁতগুলো ভালো হয়েছিল, দাঁত তোমার মজবুত ছিল না? ছিল না। বলছে হ্যাঁ, আমার ভালো ছিল। বলছে এখন দাঁত দেখো তো মুখের ভিতরে দাঁত আছে নাকি? বলছে না, একটাও দাঁত নাই, সব দাঁত উঠে গেছে। এইবারে মালাকুল মউত বলছেন, আল্লাহর বান্দা রে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এই দাঁত উঠে যাওয়ার মানে আখিরাতের দিকে তুমি এগিয়ে গেছো, আখিরাতের দিকে তুমি এগিয়ে গেছো। বান্দা রে, আমি যখন তোমার কাছে এসেছিলাম তোমার কোমরটা কি সোজা হয়েছিল না কোমরটা পড়ে গেছিল? বলছে সোজা হয়েছিল। বলছে বান্দা রে, এখন তোমার কোমর টেঁড়া হয়ে গেছে, তুমি সোজা হয়ে আর চলতে পারো না, হাঁটতে পারো না। ইয়ার মানে এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি। এত চিঠি আসা পর তুমি বলছো আমার কাছে চিঠি আসেনি, চিঠি আসেনি, মানা হবে না রে, হবে না, হবে না। বন্ধুরে আমার, ওই পাপের গুনার অবস্থায় তার জান কবজ করে নিয়ে চলে গেলেন। নারে তাকবীর! আমরা কেউ জানি যে কে নেকির হালাতে মরবো, কে গুনার হালাতে মরবো? জানি ভাই?
জানে কি? কোরআন মাজিদ একটা সূরা আছে, ওই সূরাটার নাম সূরা লুকমান। সূরাটার নাম কি? সূরা লুকমান। দেখবেন বাড়িতে খুলে যারা পড়তে জানেন, শেষের দিকে এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা আমি বলবো না, টাইম খুব শর্ট। শেষের দিকে 5টা কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষের আয়াতে কথা বলেছেন। 5টা কথা। কি কথা? 5টা কথার মধ্যে 1 নম্বর কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া জানে না। কিয়ামতের খবর আল্লাহ ছাড়া কারোর কাছে নাই। কিয়ামত কখন হবে আল্লাহর কাছে ইলম আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 5টার মধ্যে আরো একটা খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিজের কাছে রেখেছেন, দুনিয়ার কোনো মানুষকে দেয়নি। মানুষের মত কখন হবে এবং মানুষ কোন জায়গাতে গিয়ে মরবে। আমি যদি জানি অমুক জায়গাতে আমি গিয়ে মরবো, ওই জায়গাতে যাবো ভাই? যাবো কি ওই জায়গাতে? কেউ যাবো না আমরা। ফেরাউনের নাম শুনেছেন আপনারা? ফেরাউন বাদশার নাম শুনেছেন? মুসা নবীকে মারার জন্য লাইলস্কর নিয়ে পিছনে পিছনে মুসা নবী আগে আগে তার ফৌজকে নিয়ে দৌড়িয়ে চলে যায়। পিছনে ফেরাউনের লস্কর দৌড়াইছে মুসা নবীকে মারার জন্য। মুসা নবী লস্কর নিয়ে পালাইতে আছেন, পালাইতে পালাইতে সামনে নীল দরিয়া, আহা হা, আর এদিকে পিছনে মুসা নবী ফেরাউনের কওম। এইবারে মুসা নবী বলছেন, আল্লাহ আজ মরে যাব, আর মনে হয় বাঁচবো না। আল্লাহ আগা দিকে সমুদ্র, আগা দিকে নীল দরিয়া পড়ে গেল, আর পিছন দিকে আল্লাহ জি ফেরাউনের দল চলে আসে, ফেরাউন লাই লস্কর নিয়ে চলে আসে। আল্লাহ আজকে আমরা সমুদ্রে গেলে ডুবে মরে যাব, আর জীবনটা বাঁচবে না। আর যদি আমরা এই জায়গাতে দাঁড়িয়ে থাকি, তবে আল্লাহ জি আজকে ফেরাউন আমাদেরকে শেষ করে দেবে। কিন্তু মুথায়াতের মালিক কে? কে জি ভাই? মুথায়াতের মালিক কে? আল্লাহ। মুসা নবী ভয় করলেন, তার কওমেরা ভয় করলেন, আল্লাহ আজকে মরে যাব, পানিতে পড়ি তো ডুবে মরবো, আর দাঁড় হয়ে থাকি তো ফেরাউন এসে মারবে। আল্লাহ কে বলছেন, এই আমার নবী মুসা, চিন্তা করো না রে মুসা, চিন্তা করো না। বিসমিল্লাহ বলে তোমার হাতে যে লাঠি আছে, যে আসি আছে, এই লাঠিটাকে তুমি পানিতে মারো, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিব। যেমন এই পানিতে লাঠিটা মারা, পানি দুই দিকে হটে গেল, একবারে শুকনো হয়ে গেল। ওরে আল্লাহ, শুকনো হয়ে গেল রাস্তা। মুসা নবী তার সাথীকে নিয়ে পার হয়ে গেলেন রে। এইবারে ফেরাউনের দল, ফেরাউন লস্কর নিয়ে দৌড়াতে 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 চলে আসছে। দৌড়াতে দৌড়াতে পাঞ্জরে এসে দেখছে আল্লাহ এই তো মুসা পার হয়ে গেল। মুসার জন্য রাস্তা আল্লাহ করে দিয়েছেন, মুসার জন্য সমুদ্রের রাস্তা হয়ে গেছে। আমরাও ঝাঁপিয়ে পড়রে, আমরাও ঝাঁপিয়ে পড়রে, চল ধর ধর ধর, রাস্তা হয়ে আছে, আমরাও ধরবো। ওরে আল্লাহ, মুসা নবী যখন পার হয়ে গেলেন, লাই লস্কর নিয়ে পার হয়ে গেলেন, এবার মধ্য সমুদ্রে রে যখন ফেরাউন এবং তার লস্কর পৌঁছলো, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছেন, পানি রে এই বেঈমানের বয়স শেষ হয়েছে, এই কাজ্জাবের বয়স শেষ হয়ে গেছে, এই ধোঁকাবাজের বয়স শেষ হয়েছে। এই পানি তোরা মিলে যা, মিলে যা, মিলে যা, আর এই বেঈমানের আজকে আখরি শেষ জীবন করে দে। ফেরাউন কোনদিন ভেবেছিল যে পানিতে ডুবে মরবো? ভেবেছিল ভাই? ও তো ভাবলে পারে জীবনই যেত না, কিন্তু জানে না তোর কাছে খবর নাই জানি মরবো কখন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কথাটা বলছেন, দুনিয়ার মানুষ কখন কোন জায়গাতে কে মরবে মত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সময় খুব কম, আর একটা হাদিস আপনাদের সামনে বলবো, সহিহ বুখারী শরীফের হাদিস, ওই মুসা নবীর কথা। মানুষ মরতে কেউ চায় না নাকি ভাই? বাঁচতে সবাই চাহে দুনিয়াতে। 80 বছর 100 বছরকার বুড়া লাঠি লে টুক করে হাঁটছে, আর যদি একটা পোতা লাঠি এসে চলে গেলে, এ শালা বুড়া তুই আর দুনিয়াতে কতদিন বাঁচবি, তুই মর এখন। লাঠির ঝাপটা মারবে, শালা তুই মরতে বলছিস, তুই মর, আমাকে মরতে বলছিস? দুনিয়াতে কেউ মরতে চায় না, আমিও চাই আরো দুনিয়াতে বাঁচি, কিন্তু মরতে তো একদিন হবে। হবে না? হবে না? যারা বলেন হবে না, হবে না?
হবে। মুসা নবী আমার আপনার যখন জান কবজ করা হবে, মালাকুল মউত আজরাইল ফেরেশতা ইজাজত নেবেন না, টাইম হবে জান কবজ করে চলে যাবে। কিন্তু নবীদের যখন জান কবজ হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতকে বলেন, পর তুমি ওকে ইজাজত নাও। কি বলছো? নবীদের কাছে ইজাজত দেওয়া হয়। তো মালাকুল মউত মুসা নবীর কাছে এলেন, আসার পর তখন বলছেন যে, ইয়া মুসা, তোমার জান কবজ করার জন্য আমি এসেছি, তোমার রূহ কবজ করার জন্য এসেছি, তোমার দুনিয়ার জীবন শেষ, জানটা কবজ করে আমি নিয়ে চলে যাব। যেমন কথা বলা, ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মুসা আলাইহিস সালাম মালাকুল মউতকে এমনি করে একটা জোর করে ফাইট মেরেছে, এত জোরে ওর ফাইটটা লেগেছে, মুখ কাটা লেগেছে যে মালাকুল মউতের একটা চোখ কানা হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, মালাকুল মউতের একটা চোখ কানা হয়ে গেছে। চোখ কানা হয়ে গেল। আপনি বুঝে দেখেন যে মুসা নবীর তাকত কত, যে ভাই একটা ফেরেশতার চোখ কানা করে দিয়েছে। মানুষকে যদি ফাইট পে লেগে যেত অবস্থা কি হবে মানুষের? আহা হা। এই জন্য তো লম্বা ঘটনা আছে, ফেরাউনের একটা সিপাহীকে একটু কথা নিয়ে মুসা নবী একটা যে ফাইট মেরেছিলেন চর, একটা চরই ওর সিপাহী মারা গেছিল ফেরাউন, একটা চরই মারা গেছিল। তাই আমি যাব না ওদিকে। মালাকুল মউতের চোখ কানা হয়ে গেল। এবার মালাকুল মউত চলে গেলেন। আচ্ছা বলেন তো, তাদের যে ঘটনাগুলো ঘটলো, মুসা নবী যে মালাকুল মউতের চোখ কানা করলেন, আল্লাহর কাছে খবরটা আছে না নেই? আল্লাহ জানছেন না জানেন না? কথা বলেন না জি ভাই। হায় রে আল্লাহ, এলাকার মানুষ আজকে খেয়ে আসে নাকি জলসা শুনতে? হ্যাঁ, আল্লাহর কাছে খবরটা আছে না নেই? মাশাআল্লাহ, এরকম ভাবে উত্তর দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছেন, এ মুসা, বাস 2 মিনিট ভাই, একটু 2 মিনিট ধৈর্য ধরুন, আমি একবার শেষ করে দিচ্ছি। 2 মিনিট একটু লেখা রাখেন। বলছেন যে মালাকুল মউত ব্যাপার কি, তোমার অবস্থা কিরকম, তোমার চোখ কানা হয়ে গেছে? এইবারে মালাকুল মউত তখন বলছেন, রব্বুল আলামিন, তুমি আমাকে এমন নবীর কাছে পাঠিয়েছো আল্লাহ জি, সেই তোমার নবী মুসা মরতে রাজি নয়, মরতে চায় না, দুনিয়াতে আরো বাঁচতে চায়, দুনিয়াতে আরো বাঁচতে চায়। আল্লাহ মউতের কথা শুনে আমাকে এমন জোর করে একটা ফাইট মেরেছে, এমন জোর করে আমাকে একটা মুক্কা দিয়েছে, আল্লাহ দেখো আমার একটা চোখ খাম হয়ে গেছে। আল্লাহ চোখ ভালো করে দিলেন, ভালো হয়ে গেল চোখ। আল্লাহ তাআলা তখন বলছেন, আবার যাও মুসার কাছে, আবার যাও তুমি মুসার কাছে। বলছে আল্লাহ একটা চোখ কানা করে দিয়েছে আমার, আবার যাব? বলছে হ্যাঁ যাও, কিন্তু এবারে জান কবজ করার জন্য নয়, জান কবজ করার জন্য নয়, ওকে একটা অফার দিয়ে দাও, খুশখবরি দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও। নিয়ে চলে এলেন, আল্লাহ যেটা বললেন নিয়ে চলে এলেন। আবার মুসা নবীকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর, আবার তুমি এসেছো? এইবারে মালাকুল মউত তখন বললেন, আয় আল্লাহর নবী মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আমি আসিনি, আপনার জান কবজ করে নিয়ে চলে যাব এর জন্য আমি আসিনি, তবে কেন এসেছো? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মেসেজ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা খুশখবরি দান করেছেন, সেই খবরটা, সেই মেসেজটা আপনাকে দেওয়ার জন্য এসেছে। মালাকুল মউত বলছেন, কি মেসেজ? মালাকুল মউত বলছেন, হে মুসা, তুমি একটা গরু নিয়ে এসো, একটা তুমি গরু নিয়ে এসো। এইবারে মুসা নবী বলছেন, গরু নিয়ে এসে কি হবে? মালাকুল মউত বলছেন, মুসা, একটা তুমি গরু নিয়ে এসো, আর ওই গরুটার পরে তোমার হাত রেখে দাও, গরুটার উপরে তুমি হাত রেখে দাও। মুসা নবী বলছেন, মালাকুল মউত, কেন তুমি আমাকে এরকম কাজ করতে বলছো? আমি গরুর উপরে হাত রাখলে পারে কি হবে? মালাকুল মউত বলছেন, মুসা, তুমি একটা গরুর উপরে যখন হাত রাখবে, হাতের তলাতে তোমার রুয়া যে দাববে, ওই রুয়া গলা তুমি গিনতি করো। পারবেন গিনতে? রুয়া গুনতে পারা যাবে ভাই? গুনতে পারা যাবে না। মালাকুল মউত বলছেন, মুসা, একটা গরুর উপরে হাত রেখে দাও, হাত
রাখার পর আপনার হাতের তলাতে যত রুয়া দাববে ওই রুয়া গুলাকে গিনতি করতে লাগো, গণনা করো, গিনতি করো, গিনতি করো, গিনতি করতে 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 তুমি গিনতি সমস্ত করে নাও। এবারে মুসা নবী বলছেন মালাকুল মউত রে, আমার হাতের তলাতে যত রুয়া দাবলো ওই সমস্ত রুয়াকে আমি গিনতি করতে লাগলাম, গণনা করতে লাগলাম, গণনা করতে 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 সুবহানাল্লাহ আমার হাতের তলাতে যত রুয়া দাবলো আমি গণনা করে নিলাম। তারপরে আমার সাথে কি হবে? এইবারে মালাকুল মউত বললেন মুসা যত হাতের তলাতে আপনার রুয়া দাববে অত দিন নয় রে, অত মাস নয় রে, অত বছর আমি আপনার কাছে আর আসবো না। আপনার হাতের তলাতে যত রুয়া দাববে অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন, অত বছর আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিয়েছেন, অত বছর আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন। এবার মুসা নবী বলছেন বন্ধুরে, মালাকুল মউতকে বলছেন মালাকুল মউত রে আর একটু তুমি আমাকে কথাটা বলে দাও। বলছে কি? বলছে মালাকুল মউত আমি গরুর উপরে হাত রেখে দিলাম আর হাতের তলাতে যত রুয়া দাবলো ওই রুয়া গলা গিনতি করতে 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 কত বছর আমি দুনিয়াতে বাঁচলাম। এবার আমার বয়সটা আবার যখন শেষ হয়ে যাবে আমার সাথে কি হবে? এইবারে মালাকুল মউত বললেন মুসা কত বছর দুনিয়াতে বাঁচার পর আমি মালাকুল মউত আসবো আর আসার পর আপনার জান কবজ করে আমি নিয়ে চলে যাব। এইবারে মুসা নবী বলছেন মালাকুল মউত এতদিন বাঁচার পর, এত বছর বাঁচার পর যদি আমি মওত থেকে রেহাই নাই পাই, যদি আমি মওত থেকে ছুটকারা না পাই, এরকম জীবনের আমার দরকার নাই রে, জীবনের দরকার নাই। এসো এসো তুমি আমার জান কবজ করে নিয়ে চলে যাও। নারে তাকবীর। ভাই মুসলমান, তাহলে মওত থেকে নবীরাও বাঁচতে পারেনি, আমরা পারবো ভাই? জোরে বলেন পারবো? রাজা বাদশারা বাঁচতে পারেনি। একটা রাজার কথা বলছি আপনাকে, সাদ্দাদ একটা বাদশা, খুব বড় জাবির জালিম বাদশা। ও নিজে আল্লাহ দাবি করেছিল আর দুনিয়াতে জান্নাত বানালছিল। দুনিয়াতে জান্নাত, জান্নাতে যেমন ভালো ভালো জিনিস পাওয়া যাবে, সুন্দর সুন্দর বেটি ছেলে পাওয়া যাবে, ভালো ভালো বিছানা পাওয়া যাবে, ভালো ভালো ঘর হবে। তো সাদ্দাদ দুনিয়াতে একটা জান্নাত তৈরি করেছিল, যে ওকে খোদা বলে মানবে ও নিজের জান্নাত ওকে দিবে, এরকম দুনিয়াতে জান্নাত করেছিল আল্লাহুস সামাদ। এইবারে জান্নাত হয়ে গেল, জান্নাতের উদ্ঘাটন হবে, জান্নাতের ইফতিতাহ হবে। খবর হলো বাদশা জান্নাত রেডি হয়ে গেছে, চলেন এখন জান্নাতের উদ্ঘাটন করতে হবে। দুনিয়ারই জান্নাত হোক, আল্লাহ তো বেঈমান মুশরিকের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। দুনিয়ারই জান্নাত হলো তো কি হলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতকে বলছেন মালাকুল মউত রে ওই আমার নাফরমান বান্দা সাদ্দাতকে দেখো এখন জান্নাতের উদ্ঘাটন করতে যাচ্ছে, ও যেন জান্নাতের ভিতরে পা না দিতে পায়, এই জান্নাতে যাওয়ার আগে আগে যেন ওর জানটা কবজ হয়ে যায়। আল্লাহুস সামাদ। সাদ্দাত জান্নাতের মুখ দেখতে পায়নি। আল্লাহুস সামাদ। ভাই মুসলমান, এই জন্য মওত থেকে কেউ বাঁচতে পারবে না। দেখবেন আমার গায়ের মুসলিম ভাইয়েরা, ওরাও মানে একদিন মরতে হবে। আমরা যেমন আমাদের লাশটাকে ঘাড়ে নিয়ে যাই আর যাওয়ার পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এগুলা নিজের দোয়া দুরূদ পড়ি, দেখবেন ওরাও যাবে আর বলবে রাম নাম সত্য है सबका यही गत है, রাম নাম সত্য है सबका यही गत है। ওরাও বলবে এই যে খাটে করে নিয়ে যাচ্ছি এটা হলো একদিন সত্য ঘটবে, আমরা এটা থেকে রেহাই পাবো না কেউ। ভাই আমার, তাহলে আমাদের সকলের বিশ্বাস আছে না নাই যে একদিন মরতে হবে? আছে? জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? আহা হা, আমাদেরকে দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে ভাই। দুনিয়াতে আমরা কেউ আসতে পারবো না। ভাই মুসলমান, আমাদের থাকার জায়গা হলো চারখানা জায়গা। সর্বপ্রথম মায়ের উত্তর, মায়ের রেহাম, মায়ের পেট।
আমরা 8 মাস 9 মাস 10 মাস পর্যন্ত মায়ের পেটে থাকি। 2 নম্বর জায়গা হলো আমাদের দুনিয়া, যেখানে আমার জন্মের দিন থেকে নিয়ে 80 বছর 100 বছর 200 বছর পর্যন্ত থাকি। এবার 3 নম্বর মরার পর হলো আমাদের জায়গা কবর, যেখানে আমরা কিয়ামত পর্যন্ত থাকব। আর তারপরে 4 নম্বর জায়গা হবে জান্নাত কিংবা জাহান্নাম, যেখানে সারা জীবনের মতো থাকতে হবে। এরকম মেলায় কথা আছে ভাই, আমার টাইম কিন্তু খুব শর্ট, আল্লাহ হায়াতে রাখেন। এই বিষয় নিয়ে আবার কোনদিন আলোচনা করব। তবে ভাইরে, মত একদিনই আছে, মত একদিন আসবে, মত থেকে কেউ ছুটকারা পাবো না, নর হোক কিংবা নারী হোক। ইউসুফ নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সৌন্দর্য দান করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন গোটা পৃথিবী মিলিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ধেক রূপ ইউসুফ নবীকে দান করেছিলেন, আর অর্ধেক রূপ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। ভাই, আমাদের মধ্যে একটু একটু কোনি বরাবর করে রূপ পেয়েছি, তার মধ্যে দেখেন এক একটা সুন্দর বেরোবে কত। ওরে আল্লাহ, আমাদের দেখতে দেখতে চোখের তারা ফেটে যায়, আর বলে এত কি আল্লাহ সুন্দর করেছে একেরে। তাহলে মুসা নবী কত সুন্দর ছিলেন ভাই, আর মুসা নবী সুন্দর কত ছিলেন। কোরআনে একটা সূরা আছে, সূরা ইউসুফ। ইউসুফ সূরা পড়ে দেখবেন যে ওয়ার সৌন্দর্য, ওর রূপ, ওর চেহারা, ওর বডি দেখে বিবি জুলাইখা বাদশার স্ত্রী দিওয়ানা পাগল হয়ে গেছিলেন। আস্তে 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 কথাগুলো ছড়িয়ে গেল, আরে দেখ রে দেখ, দেখ রে দেখ, বাদশার স্ত্রী একটা গোলামের পিছে পাগল হয়ে গেছে। মানে ইউসুফ তো গোলাম না ছিল তখন, তার গোলামের পিছে পাগল হয়ে গেছে। মানুষেরা বলে না যে মহিলাদের 36টা কল্লা, কারণ বিবি জুলাইখা বলছে থামরে লিস্টি লাগানিরা, তোরা আমি দেখাচ্ছি, আমাকে তোরা রাগাবি যে জুলাইখা পাগল হয়ে গেছে, দেখ তোরাকে আমি কি মজা চাখাচ্ছি তোরাকে। একদিনকার ঘটনা দেখবেন, কোরআনের কথা বলছি, ইউসুফ সূরা পড়ে দেখবেন। একদিনকার ঘটনা, কিছু মহিলাকে বিবি জুলাইখা দাওয়াত করেছে নিজের বাড়িতে, বুবুরে অমুক দিন অমুক টাইমে তোমরা আমার বাড়িতে চলে আসবে। সব দাওয়াত খেতে মহিলারা হাজির হয়ে গেছে। এবার ইউসুফ নবী তো সুন্দর, আর ভালো কাপড় পিনলে আরো সুন্দর লাগবে না, লাগবে না ভাই? জোরে বলেন, লাগবে না, লাগবে না? ওরে আল্লাহ, বিবি জুলাইখা এত সুন্দর করে সেদিন ওকে সাজালছে আর কাপড় পিনধেছে। ওরে সুবহানাল্লাহ, এমনি তো রূপ আল্লাহ দিয়েছেন, আরো সৌন্দর্য তার বেড়ে গেছে। আর প্রত্যেক বেটি ছেলেকে টেবিলে কিংবা বেঞ্চে কুরসিতে একটা করে ফল আর একটা করে চাকু দিয়েছে বিবি জুলাইখা কাটার জন্য। আর বলে যে শোন, যতক্ষণ পর্যন্ত আমি অর্ডার না করব ততক্ষণ কেউ ফল কেটে খাবি না। আমি আদেশ করব যখন কেটে খা তখন কাটবি, কাটবি। এইবারে সব ফল যখন দেওয়া হয়ে গেছে, ইউসুফ নবীকে বিবি জুলাইখা বললেন যে এখন তুমি হাঁটো পেন্ডালের ভিতর দিয়ে, এই মজলিস দিয়ে তুমি একবার হাঁটো, হাঁটো। ওরে আল্লাহ, হাঁটতে শুরু করেছে। এদিকে বিবি জুলাইখা বলছেন, এই বুবুরা, এখন তোমরা ফল কাটা খাও, এখন ফল কাটো। আল্লাহুস সামাদ, ফল কাটতে লেগেছে আর সামনে দিয়ে ইউসুফ নবী হাঁটছেন। এবার ফল কে কাটবে, তার রূপ চেহারা দেখে হাঁ করে সব দেখতে লেগেছে ইউসুফ নবীর দিকে, আর এদিকে ফল কাটছে, চাকু দিয়ে ফল কাটছে। আল্লাহুস সামাদ ওর রূপ দেখে, সৌন্দর্য দেখে ফল কি ঘোড়ার ডিম কাটবে, ইউসুফ নবীর চেহারা দেখে সব নিজের নিজের লোক কাটে বসে আছে, রক্ত বইছে লোক দিয়ে। এবার ইউসুফ নবী যখন চলে গেলেন, তখন বিবি জুলাইখা রে বুবুরা, তোমরা যে আমাকে রাগাচ্ছিলে যে বিবি জুলাইখা গোলামের পিছে পাগল হয়ে গেছে, তো তোমরা কি করছো দেখো, ফল কাটতে দিয়েছি না লোক কাটতে দিয়েছি? ওরে আল্লাহ, কি হয়ে গেল দেখো, আমরা তো লোক কাটে বসে আছি। তখন বলছে বুবুরে, তোমরা এক নজর দেখতে গিয়ে যদি লোক কাটে বসে থাকো, আমার বাড়িতে 24 ঘন্টা থাকছে, আমার সামনে ঘুরছে, আমার মনটা কেমন হতে পারে? তাই তুমি বলছেন সুবহানাল্লাহ, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! এরকম নবীও দুনিয়াতে বেঁচে আছে নেই ভাইরে। তাহলে
আমার আজকে স্টেজে আসার উদ্দেশ্য দুটো, আপনাদেরকে কিছু দিব আর আপনাদের কাছ থেকে এই মাদ্রাসার জন্য কিছু নেব। আমাদের যেটা পালা ছিল আমার দিয়ে দিলাম, আল্লাহ যতদূর তৌফিক দিয়েলেন। এখন আপনাদের পালা আছে ভাই, মওতকে স্মরণ করে একদিন মরতে হবে। মওতের পর আরেকটা দুনিয়া আছে, যে দুনিয়াটা হলো আসল দুনিয়া, যে জীবনটা হলো আসল জীবন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, মানুষরা যখন আখিরাতকে দেখবে আর নেকি কম জাহান্নাম দেখবে, তখন বলবে আল্লাহ তুমি দুনিয়াতে একবার আমাকে আর যেতে দাও, আর দুনিয়াতে যাব যা জমিন জায়গা বাড়ি ঘর সেই সম্পত্তি সবকে বিক্রি করে ভালো আমল করে নেককার হয়ে দুনিয়া থেকে আসবো, আল্লাহ তুমি একবার জীবন দাও। কিন্তু জীবন পাওয়া যাবে ভাই, দ্বিতীয় জীবন পাওয়া যাবে। আমাদের মধ্যে কার মা কার বাপ কত লোক কবরের ভিতরে শুয়ে আছেন, বলেন কতটি লোক আমরা মাসে, 2 মাসে, হপ্তাতে, বছরে তার জন্য আমরা দোয়া করতে যাই, জিয়ারত করতে যাই, কেউ যাই না, ডরে যে নেজেস নেবে শালা হারামি, যাইতে গেলি হয়তো কবর থেকে ভূত উঠে চলে আসবে, আমরা যাই না। এরকম আমি আপনিও মরে যাব, কেউ দেখবে না ভাই। এই জন্য নিজের আমল নিজের তৈয়ারি আপনাকে করতে হবে। মওত আসার আগে মওতের তৈয়ারি আমাদেরকে করে যেতে হবে। তবে দেখি আজকের জালসাতে কোন এমন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার জন্য 1 লাখ টাকা দান করবেন? 1 টাকা দিবেন তো নিয়ে নেব, আলহামদুলিল্লাহ। 1 লাখ টাকা। কেউ এমন আল্লাহর বান্দা আছেন, মাওলানা মাদ্রাসাতে একটা রুম আমি একলাই বানিয়ে দেব, যা খরচা লাগবে একলাই বানিয়ে দিয়ে দেবো আমি রুম, যে 6 মাসে বানাই বছরে বানাই। দেখি কোন আল্লাহর বান্দা আছে এই মাদ্রাসার জন্য 1 ডিসমিল 1 কাঠা জমিন আশেপাশে থাকে কিংবা মাঠে আছে, বিক্রি করে যা হবে আমি দিয়ে দেব। দেখি একটা লোক 50,000 টাকা, একটা লোক 25,000 টাকা, 5টা লোক 10,000 10,000 করে, এবং 10টা লোককে আমি দেখবো আল্লাহুস সামাদ 5,000 করে, এবং 30টা লোক 30 পারা কোরআন। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে ভাই এই কোরআনকে পড়ার জন্য, বাচ্চারাকে কিনে দেওয়ার জন্য 1,000 30টা লোককে দেখবো, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। এই আমার দেখেন হাফিজ সাহেব, মাশাআল্লাহ, জি আহা হা, দুলাল ঠিকাদারের দোস্ত কাঠিয়ার মানসাহি থেকে এসেছেন। তাহলে দুলাল ঠিকাদার ভাই এখানে থাকেন, তো আপনিও আসেন আর 10 টাকা এক প্রশ্নতে নিয়েছেন ভাই, সালাম মুসাফা করব। মাশাআল্লাহ, এই 200 টাকা দিলেন, একটা বহিন আমার 200 টাকা, আর একটা পাঙ্খা 2 ঘন্টা নাকি, আর বালিশের কাঁথা। মাশাআল্লাহ। তো হাজি ভাই হাত পাঙ্খার কি জমানা আছে, আর ছাদ পাঙ্খা গালা দিতে হবে আর বহিনেরা কেনা কিনে কিনে, হ্যাঁ, যেগুলা লাইনে ঘুরছে আর এগুলা নিজের লাইনে ঘুরবে। আল্লাহুস সামাদ। আরো দেখেন 250 250 টাকা রাখবেন এসেছেন। তো মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আইসেন ভাই আমার মানসাহি থেকে মেহমানে খাস আল্লাহুস সামাদ ঠিকাদার দুলাল সাহেবের দোস্ত এই আজকের জালসাতে 3000 টাকা দান করেছেন। বন্ধুরে একটু সালাম করে জানাইছেন ভাই। আইছেন দোস্ত জি, আইছেন দুলাল ভাইয়ের দোস্ত, আমাদেরও দোস্ত। আইছেন মাশাআল্লাহ। এই দেখেন একজন আমার খালা এই এলাকার মধ্যে, মাশাআল্লাহ, এটা নাকি আল্লাহুস সামাদ। দেখেন নওজওয়ান মানুষ, আহা, আমার দোস্ত ভাই দুলাল সাহেবের এটা দোস্ত। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করছি এই দোস্তি যেন আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের ভিতরে নিয়ে চলে যায়। আল্লাহুম্মা আমিন। তো ভাই আপনি 3000 টাকা দিয়েছেন, কি কাজ করেন ভাই? সুপারভাইজার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরে 10টা কলম কিনতে চেয়েছি 10,000 করে ভাই। পহেলা নম্বর আপনার দান এসেছে হাতে, যদি পারেন ভাই, পারবেন না, হবে না, হিম্মত করেন। আচ্ছা কাম করেন, তাহলে 10টা কলম চেয়েছি 5000 করে, এটা কিন্তু ভাই পুরো করে দেন আল্লাহর রাস্তে, ইনশাআল্লাহ হবে। কি আপনার নাম? নূর আলম ভাই। এই দেখেন মানসাহি থেকে দুলাল ভাইয়ের দোস্ত 5000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 10 কলমে ভাই 1 কলম কিন্তু পাওয়া গেল। আমার ভাই নূর আলম সাহেব মানসাহি কাঠিয়ার থেকে 5000 টাকা দান করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কমিটির লোককে বলবো মহিলার পিন্ডালে চাদর দিয়ে পাঠান তাড়াতাড়ি করে আপনারা,
যারাকে পিন্ডালে মহিলা পিন্ডালের জিম্মেদারি দিয়েছেন, মা খালারকে পিন্ডালে চাদর দেন, তাড়াতাড়ি করে মায়েরা খালারা দান করবে। আর মায়েরাকে বলবো আপনারা চাদর ভর্তি করে দান দেন, কারণ এই এলাকার ছোট বড় নর নারী ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতে আলহামদুলিল্লাহ ভালো। দেখেন আল্লাহুস সামাদ, মনে হয় মাথা কেটে কেউ যদি নিয়ে চলে যায় বুঝতে পারবে না যে মাথা এখানে আছে, কে কাটিয়ে চলে গেছে, কত সুন্দর বসে আছে আল্লাহুস সামাদ। এই দেখেন আমার নূর আলম ভাই 5000 টাকা নগদ করে দিলেন, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, 5000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন। মাশাআল্লাহ। আরো একজন 200 টাকা, আরো একজন আল্লাহ 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন আল্লাহ 600 টাকা দান করে গেল। কি আপনার নাম ভাই? 1 2 3 4, মাশাআল্লাহ। মাহে রমজান এলো বছর পরে, মুসলমান বান্দার ঘরে ঘরে, নারে তাকবীর। আহা, রমজান ভাই 2000 ভাই 10টা কলম চেয়েছি, আমার নূর আলম ভাই 1 কলম কিন্তু পুরা করে দিয়েছে। আর 3000 দিয়ে 5000 পুরা করতে পারবেন না? হিম্মত করেন ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন নওজওয়ান আপনাকে করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখুন, জি পারবে ইনশাআল্লাহ, আমি জানছি। আমার ভাই এই দেখেন নওজওয়ান যুবক মানুষ রমজান আলী ভাই, কত সুন্দর নাম, 12 মাসে খাস একটা মাস আল্লাহ দিয়েছেন রমজান, আর সেই নামে নাম। একটু জোরে বলেন নারে তাকবীর। রমজান ভাই 5000 টাকা, মাশাআল্লাহ। কহেন ভাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মোবাইলে দিয়ে দেন না, অসুবিধা নাই, স্ক্যানার দেন ভাই। এই যারা কমিটি আছেন স্ক্যানার দেন, আপনাদের মোবাইলে দিয়ে দিবে ভাই, যাকে পকেটে না আছে মোবাইলের ব্যবস্থা এখানে আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রমজান ভাই আমার 5000 টাকা জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল ফিতনা বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আচ্ছা, মা খালাকে পেন্ডালে গেছে না জানি? হ্যাঁ, মায়েরা চাদর দিয়ে আপনারা পাঠান, গলার হার, নাকের কানের যত কিছু আছে দিয়ে পাঠান এই জালসাতে। আল্লাহ আমার একজন বোন আব্বার জন্য 600 টাকা দান করে দিয়েছেন। আল্লাহ, আব্বা মনে হয় দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। আল্লাহ জি, আব্বাকে মনে পড়ে গেল রব্বুল আলামিন। আজকে যদি আব্বা জান থাকতেন, কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতেন। আল্লাহ, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, আব্বার কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। মাশাআল্লাহ। এ ভাই, আপনার এলাকাতে কিন্তু ছাগল খুব দান করে। মা খালারাকে বলবো ছাগল গলা দেন, মায়েরা খালারা 1টা 2টা করে খাসি হোক পাটি হোক ছাগল গলা দেন। সুবহানাল্লাহ। এই দেখেন রাহেলা খাতুন, কত নতুন জি ভাই, একজনও মনে হয় খায়নি। কাঁসার একটা বাদনা, আর এখন থালি, আর একটা এই দেখেন গিলাস। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রাহেলা নামে দেখো বান্দে যে তোমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওরে আল্লাহ, আমার মা খালারা আল্লাহ একটা কাঁসার বাদনা, কত দিনদার ঘরের বেটে আল্লাহ 1 বাদনা টাকা দিয়েছে। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, আমিন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। কয়খান কম থাকলো ভাই? 6 খান নাকি? আল্লাহুস সামাদ। এটাকে নাম ভাই? আসেন সালাম করে। এজাবুল আল্লাহ। আহা হা। তো এজাবুল ভাই এদিকে আসেন না। ওরে আল্লাহ, এদিকে আসেন একটু। সালাম মুসাফা করবেন না? হাদিস আছে, মুসাফা করতে না করতে আল্লাহ সাকিরা গুনাহ সব maaf করে দেয়। আল্লাহুস সামাদ। একটু এজাবুল ভাইয়ের লাগা নারা লাগান তো, নারে তাকবীর। এইগুলা নারাতে 20000 টাকা দিবে। হায় রে আল্লাহ, জোরে বলেন নারে তাকবীর।
এজাবুল ভাই আমার 20,000 টাকা ইনশাআল্লাহ দান। 10,000 ভাই শুনেন না, আর 5,000 করে দেন, 15 করে দেন ভাই। এজাবুল ভাই আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। 3,000। আচ্ছা একটা কথা শুনবেন, এই 7,000 শুনেন না, শুনেন ভাই, এই 7,000 টাকা বাদে 5,000 ভরে দিয়ে দেন। 5,000 টাকা ঠিক আছে, হয়ে গেল। নারে তাকবীর। আজ ভাই দেখেন 7 আর 5 12,000 টাকা আমার ভাই দান করে দিলেন এজাবুল হক সাহেব, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 12,000 নয়, মহিলা প্যান্ডেল আহা এক চাদর এসেছে, কিন্তু কত চাদর যে আসবে আল্লাহ জানে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, এজাবুল ভাই আমার 12,000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন আল্লাহ, 12 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। রাহেলা খাতুন ওই যে বদনা দিল নাকি, আহারে আল্লাহ বাবা মারা গেছি আল্লাহ, রাহেলা খাতুন 500 টাকা আল্লাহ, এজাবুল ভাই 12,000 টাকা আল্লাহ, 12 লক্ষ টাকা মনে করে কবুল করে নিয়েছে। আহা কি আপনার নাম? এক পারা কোরআন দিবেন না ভাই, আর এখানটা পাঁচশে ভাই ভাই এক পারা মাত্র কোরআনের দাম নেব। আহারে এ আল্লাহ আমার ভাই মা মরে গেছে আল্লাহ, মা ছাড়া দরদে হবে না রে দুনিয়ায়, মার মত দরদে কে গুনায়, মা কবরে চলে গেছে। এই এদিকে স্ক্যানার দেন হার ভাইকে। আল্লাহু সামাদ, আল্লাহ ভার জন্য আল্লাহ 1,000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও আল্লাহ, আল্লাহ 200 টাকা মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 কি নাম ভাই আপনার? নাফিল, মাশাআল্লাহ। তো এক টাকা ওয়ার লাগা তো নাফল এসে হার ভাই লাগে। আল্লাহুস সামাদ। তো নাফিল ভাই আমি জানি না আপনি কেমন আছেন, তবে এলাকার লোকের মুখে আপনার কিন্তু এখানে এসে খুব চর্চা শুনেছি। যেমন আপনি হলেন আমার দুলাল ভাই হলো, তারপরে আমার সব থেকে মাশহুর মারুফ ডাক্তার নানা আমার ডাক্তার মুজাম্মিল হক সাহেব আমরাও জানছি, হ্যাঁ একটা বাচ্চা বাচ্চা সবাই চিনছে। তো আপনার উপরে একটা খুব বড় ভরা আশা কিন্তু আছে আপনার উপরে। তো ভাই হে আপনারা একটু হিম্মত দেন ভাই এই মাদ্রাসা করতে না, 5,000 টাকা তো হবে না ভাই, এটা তো একবারে ফাও হলো আপনার লেগে। জি জি ইনশাআল্লাহ। তো 25,000 টাকার আমি একটা কলম চেয়েছি ভাই, দেখি আমার ভাই পুরো করতে পারছে কি পারে না। জি আল্লাহ ভালো রাখবেন ভাই, এতটি মানুষ দোয়া করব, কখন আল্লাহ কার দোয়া কবুল করবেন আল্লাহ জানে। 5,000 10,000 না ভাই কম হয়েছে, হ্যাঁ আচ্ছা আর 5,000 টাকা দেন ভাই, 15,000 টাকা করে দেন ভাই, 15,000 12,000 এজাবুল ভাই দিলেন, এজাবুল ভাইকে আপনি টপবেন না, এজাবুল ভাইকে টপবেন না আপনি, ও 12,000 দিয়েছে ও, হ্যাঁ আপনি 3,000 বেশি দিবেন না। আচ্ছা ঠিক আছে, নারে তাকবীর। এই দেখেন আমার ভাই নফল সাহেব 15,000 টাকা দান করলেন, মাশাআল্লাহ। আব্বা তবিয়ত খারাপ আছে, মাও বেঁচে আছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আব্বা যার বেমারি হালাত আছে, আব্বাকে মনে পড়ে গেল আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, আল্লাহ নোফাইল ভাই আমার 15,000 টাকা জমা করে দিলেন আল্লাহ, 15 লাখ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ, আব্বাকে ভালো করো, যতদিন আব্বা দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো। ওরে সুবহানাল্লাহ, দেখেন নগদ করে দিলেন আল্লাহ, টাকা পকেটে থাকলে কত কাজ হতো আল্লাহ রে, আল্লাহ তোমার কর্ণের জন্য আল্লাহ তোমার মাদ্রাসাকে চালাবো বলে আল্লাহ এই দিনের খাতিরে ভাই আমার 15,000 টাকা জমা করে দিলেন আল্লাহ, 15 লাখ টাকা মনে করে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মোহাম্মদ ইউসুফ 100 টাকা নিজের মা বাপ আর নিজের পরিবার লাগা ছেলে পেলে লাগা 500 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। চানকা থেকে আল্লাহ 600 টাকা জমা করে দিলেন আল্লাহ, 6,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। কি আপনার নাম? নওশাদ আলম ভাই। এক পারা কোরআনের দাম পেয়েছি, আর আমার ভাই নওশাদ আলম চলে এসেছে। না না আর একখানটা দিয়ে এক পারা দিতে পারবেন না আপনি? 29 পারা বাকি আছে, আপনি দিলে এক কিন্তু আরো মাইনাস হয়ে যাবে। দেন আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ। হ্যাঁ দিয়ে দিবেন, ভরে দিয়ে দিবেন, যে কোনো টাইমে দিয়ে দিবেন। মথিয়ারপুর আমার ভাই, এখানে কমিটির লোক থেকে ফোন পে নম্বর নিয়ে নেবেন, কাউকে মারিয়ে দিবেন, নিয়ে নেবেন আপনি, লেখা লেখেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, দুই পারা করানো হয়ে গেল আল্লাহ, মাশাআল্লাহ।
1 2 3 4 5 6 7 8 9 10 আমার সমিতি সাহেব কি নাম সমিতি সাহেবের ইসমাইল ভাই এখানে নাকি স্টেজে নাই ইসমাইল ভাই কোনটা সমিতি সাহেব একটু মুখখানটা দেখেলি আল্লাহু সুবহান এই দেখেন আমাদের ফুটনি হাসেলের আমার মামু সাবেদ আলী সাহেব সমিতি যেখানে জালসাতে যাবে 5000 10000 এর দিতে হয় এরা নেতা মানুষ তো যে জালসাতে যাবে তারাকে দিতে হবে তো আমার সমিতি সাহেব 5000 টাকা দান করেছেন আল্লাহু সুবহান মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ তাআলা হায়াতকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো রোজ রোজ করে আল্লাহ বরকত দাও কামাই কামাই আল্লাহ বরকত দাও আল্লাহ আমার মা খানারকে পেন্ডা থেকে এক চাদর দান এসেছি আল্লাহকে 100 টাকা কে 200 টাকা কে 500 1000 করে দান করেছে আল্লাহ আমার মনের কে দানকে তুমি কবুল করে নাও আল্লাহ মনের আশাকে আল্লাহ তুমি পুরো করো রাহে কাটলা থেকে জুবেদা খাতুন এখানটা সুজনি পাখা দুখানটা আর 500 টাকা দান করেছে ওরে আল্লাহ জুবেদা বহিন ধন্যবাদ আল্লাহ জুবেদা বহিনকে আল্লাহ ভালো রাখো আল্লাহ আমার একজন বোন হায়রে আল্লাহ স্বামী হারাবো না আমার স্বামী দুনিয়া তারায় কবরে চলে গেছে স্বামীর জন্য 400 টাকা হাজির করে মাশাআল্লাহ মাহে রমজান এলো বছর পরে মুসলমান বান্দার ঘরে ঘরে নারে তাকবীর আহা রমজান ভাই 2000 ভাই 10টা কলম চেয়েছি আমার নূর আলম ভাই এক কলম কিন্তু পুরো করে দিয়েছে আর 3000 দিয়ে 5000 পুরো করতে পারবেন না হিম্মত করেন ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন নওজওয়ান আপনাকে করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখুন জি পারবে ইনশাআল্লাহ আমি জানছি আমার ভাই এই দেখেন নওজওয়ান যুবক মানুষ রমজান আলী ভাই কত সুন্দর নাম 12 মাসে খাস একটা মাস আল্লাহ দিয়েছেন রমজান আর সেই নামে নাম একটু জোরে বলেন নারে তাকবীর রমজান ভাই 5000 টাকা মাশাআল্লাহ কহেন ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ মোবাইলে দিয়ে দেন না অসুবিধা নাই স্ক্যানার দেন ভাই এই যারা কমিটি আছেন স্ক্যানার দেন আপনাদের মোবাইলে দিয়ে দিবে ভাই যাকে পকেটে না আছে মোবাইলের ব্যবস্থা এখানে আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ রমজান ভাই আমার 5000 টাকা জমা করে দিলেন 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো রোজ রোজ করে আল্লাহ বরকত দাও কামাই কামাই আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল ফিতনা বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আচ্ছা মা খালাকে পেন্ডা লেগেছে না জানি হ্যাঁ মায়েরা চাদর দিয়ে আপনারা পাঠান গলার হার নাকের কানের যত কিছু আছে দিয়ে পাঠান এই জালসাতে আহা আল্লাহ আমার একজন বোন আব্বার জন্য 600 টাকা দান করে দিয়েছেন আল্লাহ আব্বা মনে হয় দুনিয়াতে নাই কবরে চলে গেছে আল্লাহ জি আব্বাকে মনে পড়ে গেল রব্বুল আলামিন আজকে যদি আব্বা জান থাকতেন কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতেন আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ আব্বার কবরকে নূর দিয়ে মনোহর করে দাও মাশাআল্লাহ এ ভাই আপনার এলাকাতে কিন্তু ছাগল খুব দান করে মা খালারাকে বলবো ছাগল গলা দেন মায়েরা খালারা একটা দুটা করে খাসি হোক পাটি হোক ছাগল গলা দেন সুবহানাল্লাহ এই দেখেন রাহেলা খাতুন কত নতুন জি ভাই একদিনও মনে হয় খাইনি কাঁসার একটা বাদনা আর এখন থালি আর একটা এই দেখেন গিলাস মাশাআল্লাহ জাযাকাল্লাহ রাহেলা নামে দেখো বান্দে যে তোমার মাশাআল্লাহ মাশাআল্লাহ ওরে আল্লাহ আমার মা খালারা আল্লাহ একটা কাঁসার বাদনা কত দিনদার ঘরের বেটে আল্লাহ এক বাদনা টাকা দিয়েছে আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ মনের আশাকে আল্লাহ পুরো করো রোজ রোজ করে আল্লাহ বরকত দাও আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো আমিন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 কয়খান কম থাকলো ভাই 6 খান নাকি আল্লাহু সামাদ এটা কে নাম ভাই আসেন সালাম করে এজাবুল আল্লাহ আহা তো এজাবুল ভাই এদিকে আসেন না ওরে আল্লাহ এদিকে আসেন সালাম মুসাফা করবেন না হাদিস আছে মুসাফা করতে না করতে আল্লাহ সাকিরা গুনাহ সব maaf করে দেয় আল্লাহু সামাদ একটু এজাবুল ভাইয়ের লাগা নারা লাগান তো নারে তাকবীর এইগুলা নারাতে 20000 টাকা দিবে হায় রে আল্লাহ জোরে বলেন নারে তাকবীর এজাবুল ভাই আমার 20000 টাকা
ইনশাআল্লাহ 10,000 ভাই শুনেন না, আর 5,000 করে দেন, 15 করে দেন ভাই। এটা বল ভাই, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। 3,000। আচ্ছা একটা কথা শুনবেন, এই 7,000 শুনেন না, শুনেন ভাই, এই 7,000 টাকা বাদে 5,000 ভরে দিয়ে দেন, 5,000 টাকা, ঠিক আছে? হয়ে গেল। নারে তাকবীর। আজ ভাই দেখেন 7 আর 5 12,000 টাকা আমার ভাই দান করে দিলেন। এটা বল সাহেব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 12,000 নয়, মহিলা প্যান্ডেল, আহা এক চাদর এসেছে, কিন্তু কত চাদর যে আসবে আল্লাহ জানে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, এ যা বল ভাই আমার 12,000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ 12 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রাহেলা খাতুন ওই যে বদনা দিল নাকি, আহারে আল্লাহ, বাবা মারা গেছি, আল্লাহ রাহেলা খাতুন 500 টাকা, আল্লাহ এ যা বল ভাই 12,000 টাকা, আল্লাহ 12 লক্ষ টাকা মনে করে কবুল করে নিয়েছে। আহা, কি আপনার নাম? এক পারা কোরআন দিবেন না ভাই, আর এখানটা পাশে ভাই ভাই এক পারা মাত্র কোরআনের দাম নেব। আহারে এ আল্লাহ, আমার ভাই মা মরে গেছে, আল্লাহ মা ছাড়া দরদে হবে না রে দুনিয়ায়, মার মত দরদে কে গুনায়। মা কবরে চলে গেছে। এদিকে স্ক্যানার দেন হার ভাইকে। আল্লাহু সামাদ, আল্লাহ ভার জন্য আল্লাহ 1,000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। আল্লাহ 200 টাকা, মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10। কি নাম ভাই আপনার? নাফিল, মাশাআল্লাহ। তো এক টাকা ওয়ার লাগা তো নাফল এসে হার ভাই লাগে। আল্লাহুস সামাদ। তো নাফিল ভাই, আমি জানি না আপনি কেমন আছেন, তবে এলাকার লোকের মুখে আপনার কিন্তু এখানে এসে খুব চর্চা শুনেছি। যেমন আপনি হলেন আমার দুলাল ভাই হইলো, তারপরে আমার সব থেকে মাশহুর মারুফ ডাক্তার নানা আমার ডাক্তার মুজাম্মিল হক সাহেব, আমরাও জানছি। হ্যাঁ, একা বাচ্চা বাচ্চা সবাই চিনছে। তো আপনার উপরে একটা খুব বড় বুক ভরা আশা কিন্তু আছে আপনার উপরে। তো ভাই হে, আপনারা একটু হিম্মত দেন ভাই এই মাদ্রাসার করতে। না 5,000 টাকা তো হবে না ভাই, এটা তো একবারে ফাও হলো আপনার লেগে। জি জি ইনশাআল্লাহ। তো 25,000 টাকার আমি একটা কলম চেয়েছি ভাই, দেখি আমার ভাই পুরো করতে পারছে কি পারে না। জি, আল্লাহ ভালো রাখবেন ভাই। এতটি মানুষ দোয়া করব, কখন আল্লাহ কার দোয়া কবুল করবেন আল্লাহ জানে। 5,000 10,000 না ভাই, কম হয়েছে। আচ্ছা আর 5,000 টাকা দেন ভাই, 15,000 টাকা করে দেন ভাই। 15,000 12,000 এ জাবুল ভাই দিলেন। এ জাবুল ভাইকে আপনি টপবেন না, এ জাবুল ভাইকে টপবেন না আপনি। ও 12,000 দিয়েছে ও, হ্যাঁ আপনি 3,000 বেশি দিবেন না। আচ্ছা ঠিক আছে, নারে তাকবীর। এই দেখেন আমার ভাই নফল সাহেব 15,000 টাকা দান করলেন। মাশাআল্লাহ। আব্বা তবিয়ত খারাপ আছে, মাও বেঁচে আছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আব্বা যার বেমারি হালাত আছে, আব্বাকে মনে পড়ে গেল, আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, আল্লাহ নফাইল ভাই আমার 15,000 টাকা জমা করে দিলে, আল্লাহ 15 লাখ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আব্বাকে ভালো করো, যতদিন আব্বা দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো। ওরে সুবহানাল্লাহ, দেখেন নগদ করে দিলে। আল্লাহ টাকা পকেটে থাকলে কত কাজ হতো আল্লাহ রে। আল্লাহ তোমার কর্ণের জন্য, আল্লাহ তোমার মাদ্রাসাকে চালাবো বলে, আল্লাহ এই দিনের খাতিরে ভাই আমার 15,000 টাকা জমা করে দিলে। আল্লাহ 15 লাখ টাকা মনে করে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মোহাম্মদ ইউসুফ 100 টাকা নিজের মা বাপ আর নিজের পরিবার লাগা, ছেলে পেলে লাগা 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। চানকা থেকে আল্লাহ 600 টাকা জমা করে দিলেন। আল্লাহ 6,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। কি আপনার নাম? নওশাদ আলম ভাই। এক পারা কোরআনের দাম পেয়েছি, আর আমার ভাই নওশাদ আলম চলে এসেছে। না না, আর একখানটা দিয়ে এক পারা দিতে পারবেন না আপনি? 29 পারা বাকি আছে, আপনি দিলে এক কিন্তু আরো মাইনাস দিবেন। দেন আল্লাহর রাস্তে ইনশাআল্লাহ। হ্যাঁ দিয়ে দিবেন, ঘরে দিয়ে দিবেন, যে কোনো টাইমে দিয়ে দিবেন। মথিয়ারপুর আমার ভাই, এখানে কমিটির লোক থেকে ফোন পে নম্বর নিয়ে নেবেন, কাউকে মারিয়ে দিবেন, নিয়ে নেবেন আপনি, লেখা লেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 2 পারা করোনা হয়ে গেল। আল্লাহ মাশাআল্লাহ।
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10। আমার সমিতি সাহেব, কি নাম সমিতি সাহেবের? ইসমাইল ভাই। এখানে নেই নাকি? স্টেজে নাই ইসমাইল ভাই? কোনটা সমিতি সাহেব একটু মুখখানটা দেখেলি। আল্লাহ সুবহান। এই দেখেন আমাদের ফুটনি হাসেলের আমার মামু সাবেদ আলী সাহেব সমিতি, যেখানে জালসাতে যাবে 5000 10000 এরাকে দিতে হয়। এরা নেতা মানুষ তো, যে জালসাতে যাবে তারাকে দিতে হবে। তো আমার সমিতি সাহেব 5000 টাকা দান করেছেন। আল্লাহুস সামাদ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তার হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ আমার মা খানারকে প্যান্ডেল থেকে এক চাদর দান এসেছি। আল্লাহকে 100 টাকা কে 200 টাকা কে 500 1000 করে দান করেছে। আল্লাহ আমার মনের কে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো। রাহে কাটলা থেকে জুবেদা খাতুন এখানটা সুজনি পাখা দুখানটা আর 500 টাকা দান করেছে। ওরে আল্লাহ জুবেদা বহিন ধন্যবাদ। আল্লাহ জুবেদা বহিনকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ আমার একজন বোন, হায়রে আল্লাহ স্বামী হারাবো না, আমার স্বামী দুনিয়া তারায় কবরে চলে গেছে। স্বামীর জন্য 400 টাকা হাজির করে দিয়েছে। আল্লাহ স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। স্বামীর কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। মাশাআল্লাহ। জি তপের স্ত্রী, এই দেখেন এখানটা টেবিলের মনে হয় বিছানা আর এখানটা পাখা দান করেছে। মাশাআল্লাহ, উপর থেকে 200 টাকা দান করেছে। আল্লাহ 200 টাকা আছে। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ভাই আমার, কি আপনার নাম? আতাবর। মাশাআল্লাহ ভাই 500 আছে। এটা ওর বেটি দিয়েছে। কি আপনার বেটির নাম? সঞ্জিলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন বেটি 500 টাকা দিয়েছে। আর আমার ভাই আতাবুর রহমান সাহেব নিজে দিবেন ইনশাআল্লাহ। কত ভাই? 10000। আতাবুর ভাই 10000। কতটি ভাই? 5000। এখন কিছু নগদ দেন। হ্যাঁ, এক কাম করেন, এক পারা কোরআনের দাম আপনি 1000 এখন পুরিয়ে দেন, আর 5000 টাকা ডিসেম্বর মাসে, আগলা মাসে তো ডিসেম্বর না, টাইম বেশি নাই ভাই, এক পারা কোরআনের দাম দিয়ে দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই বেটিকে কোলে করেছে। আল্লাহ 1000 টাকা এখন নগদ করলে 5000 টাকা আল্লাহ ডিসেম্বর মাসে দিয়ে দেবেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। মাশাআল্লাহ। 1 2 3 4 5 শামীম আক্তার, বাপটার নাম আব্দুল মালিক। এখানে নাই ভাই শামীম আক্তার? ভাই শামীম আক্তার সাহেব থাকলে একটু দেখা করে যান। নানাজি আছে। মাশাআল্লাহ। আজাদ, আজাদ ভাই সালাম করবে না? হে এ আজাদ ভাই, পা পা সোনার পা, ওরে হার সোনার ভাই এখানে আছে ভাই। আজাদ ভাই না আসলে আমি মনে করব রাইগা আছে খুব। আইছেন ভাই? আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখে। মাশাআল্লাহ, আজাদ ভাই আল্লাহ এক পারা কোণের দাম 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহু সামাদ। একজন একটু স্ক্রিনার এখানে বসেন না জি ভাই, মানুষের অসুবিধা হয়েছে। আল্লাহু সামাদ। আব্দুল জব্বার, আল্লাহ শরীর অসুস্থ, 1500 টাকা আল্লাহ জমা করে দিলেন। আসিফুল বাস, রব্বান নাস ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। মায়েরা হার গালা দিয়ে পাঠান, আংটি টাংটি গালা দেন। আল্লাহু সামাদ। ওসমানের নামে দেখো 500 টাকা দিল। এই দানে আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আর ওয়াকে আল্লাহ তোমার বান্দা যে ছিল দিব দিছি করে আল্লাহ 200 টাকা দিল। এই দানে আল্লাহ তুমি করো গো কবুল, আমিন। মাশাআল্লাহ। আর ওয়াকে ভাই আমার 2500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান, আমিন। ভাই এটা মনে করিয়েন না যে মাওলানা খুচরা দান চাহিনি। 10 20 100 200 150 500 1000 যা পারবেন। আমার টাইম কিন্তু ভাই শেষ, আর মাত্র 10 মিনিট আপনার সামনে থাকবো। চট 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 করে আমার হাতে কিন্তু আপনারা দানটা দিয়ে চলে যান ভাই। 10 মিনিট আমি স্টেজ থেকে চলে যাব ইনশাআল্লাহ। একটু আসেন চট চট করে ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? কোন দোকানে আছেন আপনারা?
কি আপনার নাম? মাহবুব, মাশাআল্লাহ। बात করছে একটু দয়া করে বসেন। নানা হে, বাপ হে, চাচা হে, বসে যান, বসে যান, বসেন, বসেন, একটু দয়া করে বসেন, বসেন। রাজাকার হাজরাত যারা একটু জোরে বলেন নারে তাকবীর। সাইডে সাইডে বসেন, জায়গা দেন, সাইডে সাইডে বসেন।